হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে, স্বাদের বাড়ির নিমন্ত্রণ। তো সেখানে যাব। আমি কি রকম সাজবো, তো শাড়ি তো পরেই ফেলেছি দেখতে পাচ্ছ। তো এবার শুধু মেকআপটা করা বাকি আছে, মেকআপ করব, তারপর আমরা বেরোবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার মেকআপ করা হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। আর আমি একা না, আমাদের বাড়ি আরও সবাই আছে, এখানে 5 জন আছে। আর আর আরও যারা যাবে তারাও পেছনে আছে। তো আমরাই একটা অটোর মধ্যে, আমার দিদি, আমার মেয়ে, তো সবাই আছে, এখানে বসে গল্প করতে করতে যাচ্ছে। আর তোমাদের দেখাচ্ছে এটাই যে দেখো পরিবেশটা কত সুন্দর, সবুজে সবুজ। তো আমাদের কলকাতার দিকে এতটা সবুজ দেখা যায় না, একটু মাঝে সাঝে না গ্রামের দিকে আসতেও বেশি ভালো লাগে, বিশেষ করে যখন গরম পড়ে। গরমের সময় তো গ্রামের দিকে আসতে সত্যিই ভালো লাগে, গাছে গাছ, একটু ঠান্ডাটাও পাওয়া যায় আর তোমার মানে হাওয়াটাও পাওয়া যায় আর কি। তো তোমাদের কি বলবো, এই গ্রামটা এত সুন্দর, তোমরা যদি না আসো তোমরা বুঝতে পারবে না এই গ্রামটা এতটাই সুন্দর। আমাদের কলকাতার মধ্যে একটা ছোট্ট গ্রাম, তো ঘোরার পক্ষে সত্যিই খুবই ভালো। তো আমার তো খুব ভালো লেগেছে। তো চলো, তো আমরা অনেক কাছেই চলে এসেছি। তো এই যে, তো মানে পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। তো ওদের বাড়ির জন্য কিছু মিষ্টি কেনাকাটা আছে, তো মিষ্টিটা কিনে তারপর ওদের বাড়ি আমরা যাব। তো এই যে আমি পেছনে ভিডিও করছি আর আমার দিদির সামনে, সবার সামনে আমার দিদির যা, তারপরে আছে আমার মেয়ে। তো চলেই এসছি, একটু হেঁটে ভিতরে ঢুকতে হয়। তো এই যে যার মানে সাত, তাকে আমরা শাড়ি দিচ্ছি। তো সবার দেওয়া হয়ে গেছে, আমারও দেওয়া হয়ে গেছে, একটু বসে একটু বিশ্রাম নিচ্ছি। অনেকটা রাস্তা তো জার্নি করে এসেছি, ভালো লাগছে না। তো ওরা একটু জল দেবে, তো আমরা খাওয়া শুরু করব আর সবাই মিলে বসে একটু গল্প গুজব করছি। অনেক দিন পর দেখা হয়েছে। আর এদিকে মানে ওর যে স্বাদ দেবো আমরা সবাই মিলে, যে সেখানে ফল কাটা শুরু হয়ে গেছে। মানে স্বাদে তো ফল দেয়, তো 7 রকম ফল, 7 রকম মিষ্টি, 7 রকম আচার, 7 রকম ভাজাভুজি, আর মানে 7 রকম তোমার যা খেতেও পছন্দ করে সমস্ত কিছু আমরা একটা থালার মধ্যে পরিবেশন করে দিয়েছি। আর দেখো থালিটা কত সুন্দর সাজানো হয়েছে, মানে ফুল দিয়ে আরও সাজানো বাকি আছে। আর ও যে খেতে বসবে সেটাই তোমাদের সাথে আমি দেখাতে পারবো না, কিন্তু এদের নিয়মে নেই যে ও যে খাবে সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো ও বসার আগে আমি যেরকম পেরেছি ভিডিওটা তৈরি করে তোমাদের দিচ্ছি। তো যে প্লেটটা সাজিয়েছে সে খুব সুন্দর সাজিয়েছে, সবাই ভিডিও করছে, কেউ ছবি তুলছে। তারপরে আর এদিকে অনেক লোকজন চলে এসছে। আর এখানে শুধু ছেলেদের কোনো, জানো তো, স্বাদে ছেলেরা আসে না, স্বাদে মেয়েরাই আসে। তো সবাই চলে এসছে একে একে। তারপরে ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে, আর বৃষ্টিটাও হয়ে গেছে, বৃষ্টি হয়ে পুরো মাঠ ভিজে গেছে। তো সবাই চলে এসছে মানে খাওয়ার জন্য। তো আমরা বসে পড়েছি। তো প্রথমে ভাত দিয়ে দিয়েছে, তারপরে ডালে মাছের মাথা দিয়ে ডাল। তো গ্রামের তরকারি না সত্যি খেতে খুবই টেস্ট। তো ডালটাও খুব ভালো লেগেছে। তারপর একটু আলু ভাজা দিয়ে দিয়েছে, একটু ডালটা কচ্চি করে মেখে খেয়ে নিলাম। তো ভালো লেগে গেছে ডালটা। তো ডালটা দিয়ে সমস্ত ভাত খাওয়ার পর একটু ভাতও নিয়ে নিলাম। তারপরে চলে আসলো পটল চিংড়ি। তো চিংড়ি মাছ কটা অনেক বড় বড় ছিল। এদিকে দিদিও খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে, আর সবাই খাচ্ছে আর বলছে সত্যি দারুণ হয়েছে খাওয়াটা। তো গ্রামের প্রত্যেকটা তরকারি ভালো লেগেছে। আর মানে শহরের খাবারও ভালো, কিন্তু গ্রামের তরকারিটাও বেশি মানে টেস্ট হয়েছে আমার। তো আমার পাতে ভাত শেষ হয়ে গেছে, তারপরেই চলে আসলো চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কি দারুণ লেগেছে। আমাকে দিচ্ছিলো আরও, আমি বেশি নিইনি, আমি বললাম আমাকে 1 পিসই দাও, একটু গ্রেভি দাও। তো গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম। আর আমি ভিডিও করছি, আমার দিদি আমার দিকে তাকিয়ে আছে, বলছে কী করছিস তুই। মানে আর তার মধ্যে অন্ধকার লাগছে, কারণ যেহেতু কারেন্টটা চলে গেছে তাই অন্ধকারে খাওয়া মানে শুরু করে দিয়েছি। ওই জন্য ভাবছে যে ভিডিওটা কেন কালো কালো লাগছে। তো দিনের বেলা তার মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে বলে তাই মানে ভিডিওটা কালো লাগছে। তো তারপরে চলে আসলো দই কাতলা। তো দই কাতলাটাও দারুণ লেগেছে, আর মাছটা সত্যি খুবই টেস্ট, মানে এতটা টেস্ট তোমাদের কি বলবো। আর রান্না, প্রত্যেকটা রান্না ভীষণ টেস্ট হয়েছে, ভীষণ ভালো লেগেছে।
মানে আমি এক এক পিসের জায়গায় 2 পিস মাছ নিয়ে নিয়েছি। তারপরেই চলে এসছে আমের চাটনি। আমের চাটনিটাও ভীষণ ভালো লেগেছে, পাঁপড় দিয়ে খাচ্ছি। তো পাঁপড় দিয়ে আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আমার দিদিও বলছে দারুণ হয়েছে, আমার মেয়েও বলছে মা সত্যিই খুব ভালো হয়েছে। মানে চাটনিটা সবাই একটু গরমের মধ্যে একটু চাটনিটা খেতে ভালোবাসে। তার মধ্যে দিয়ে দিয়েছে পায়েস। তো দেখে মনে হচ্ছে পায়েসটা ভালো হয়েছে, কিন্তু যখন খেলাম তখন একটু গোলাপ জল দিয়ে দিয়েছে বেশি, তাই খেতে পারলাম না, সাইড করে দিলাম। আর মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি, তো মিষ্টি 3 পিস নিয়েছি। আরও 1 পিস আমার দিদি তুলে দিল আমার পাতে, যে বললো তুই বোন সবটাই খেয়ে নে। তো আইসক্রিম দিয়ে আমাদের ভিডিও